এক অসহায় মা তার কর্মঠ এক ছেলেকে নিয়ে এসেছেন। দেখুন কি করুণ অবস্থা। সেই সংসার চালাতো, তারও স্ত্রী সন্তান রয়েছে। সে ঢাকায় ফুড পান্ডায় চাকরি করত, মানে সার্ভিসম্যান। ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে তার একটি পাও ভেঙে যায়। এখন সে অসহায় অবস্থায় বাসায় শুয়ে আছে। দেখুন, অসহায় অন্তরে কেঁদে উঠে কান্না, এ নিবিড় ব্যথা তার। আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে? দেখি। ও আচ্ছা, কিভাবে হলো এটা? এটা কোথায় এটেছে? এটা আমি যখন ঢাকায় ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলাম, ঢাকায় ফুড পান্ডাতে কাজ করতাম। মানে ফুড পান্ডায় কাজ করতেন, ওই মোটর সাইকেল নিয়ে যাইতে গিয়ে আপনার ইয়েছে। আপনার কি হবে? আমার ছেলে। আপনার ছেলে? আর কে আছে আপনার পরিবারে? আমার ছেলে, আমার বৌমা, আচ্ছা নাতিনি। আচ্ছা বাবা নাই আছে, কিন্তু উনি দেখে না। আচ্ছা আচ্ছা। তা আমার তো আর খুব একটা নাই, সাধ্য নাই। এই রমজান মাসে আর কি ওই 10 কেজি চাউল, শ্যামাই, এই আপনার লবণ, চিনি, এগুলো কেনার জন্য আমার এক প্রবাসে একজন আছে, ও অল্প কিছু পাঠাইছে, সেটা থেকে আমি সহযোগিতা করি। এই আমি এই 1000 টাকা দিলাম। হ্যাঁ, এটা নিয়ে আপাতত আপনি রমজান মাসটা ই করে। হ্যাঁ, তো দোয়া রাখেন, যে দিছে তার জন্য দোয়া করেন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার আবার ওয়াশ করতে হয় না? হ্যাঁ, আমার এটা ওয়াশ না করলে, এই যে আমি এখনো তো আমার রিস্কে আছে। আচ্ছা, ইনফেকশন করলে আবার মনে ধরেন পা হারানোর সম্ভাবনা বেশি। আচ্ছা, তাহলে এই যে আরো 500 টাকা দিলাম, এটা দিয়ে আপনি ওইটা ওয়াশ টোয়াশ করে ব্যবস্থা করেন। হ্যাঁ, ঠিক আছে। এখন চলতে আছে। হ্যাঁ, তো প্রতিদিনই খাইতে হয়। হ্যাঁ, দেখি তো উঠে দেখেন তো কিরকম। এই যে এখনো 11টা লাগানো আছে। আচ্ছা পাশ থেকে এর পাশে লাগানো আছে। আচ্ছা আচ্ছা। একটু হাঁটতেছে, এই যে পাটা খুলে গেছে, দেখেন কতটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। মানে ঠিক হাঁটতে আছে। পারি না, আবার বসে থাকাটাও কি নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো লাগবে। ওই তো আল্লাহ রাখছে যে এখনো ঠিক মতো চলাফেরা করতে পারি। আপনার সংসারে কে কে আছে? আমার সংসার আমি একা, ছেলে মেয়ে কেউ? আলাদা, সব আলাদা হয়ে গেছে না? আপনার একা চলতে হয়? একা। আপনি তো রোজাও রাখেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে আপনাকে ওই আমার বাইরে থেকে কিছু টাকা আসে, তাদের জন্য দোয়া করবেন। আজকে আপনাকে আমি কিছু চাউল, এই কয়টা রমজান যেন আপনি খেয়ে ভালোভাবে রোজা রাখতে পারেন, সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আজকে আপনার সাথে আমি কি করব, আমি দিবনে রাত্রে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই যে আপনারা বলছিলাম দিব, এই যে কি কি আছে রে? পাউডার দুধ প্যাকেট, হ্যাঁ তারপর আছে তেল 1 লিটার, হ্যাঁ, তারপর আছে আপনার সেমাই 1 প্যাকেট, আচ্ছা তারপর আছে চিনি 1 কেজি, হ্যাঁ, তারপর আছে আপনার ছোলা গুড় 1 কেজি, আচ্ছা, আর নিচে চাউল, ভালো মানের চাউল 10 কেজি। 10 কেজি। তার মানে 7টা আইটেম আছে না? হ্যাঁ, আচ্ছা, 7টা আইটেম দিয়ে ওনাকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে দিছে আমার একজন শুভাকাঙ্ক্ষী বিদেশে থাকে। হ্যাঁ, ও দিছে, ওর লেগে দোয়া করেন। দোয়া করি, তার লাগে তো সবার লাগে। হ্যাঁ, আপনার বয়স কত এখন কোন তো? আমার বয়স 75। 75। ছোটবেলায় কিন্তু আমার কুলে নিয়ে আসছে, মনে আছে? এলে রেজিয়া ফুবু। হ্যাঁ, আমি চিনছি তো। হ্যাঁ, শাড়ি করতেন না আগে। আমার মা ও পানি খোলা, ওই দেখতে তো লাগে। আচ্ছা, আপনি আমার ছোটবেলায় কুলে নিছেন না? আমার মনে আছে।
রেজিয়া ফুবু, আপনাদের বাড়িটা ছিল এক সময় ফুটবল খেলার মাঠের মতো, এখন আপনাদের সব কিছু ভাগ হনে এখন সব ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, দোয়া করেন এই যে এই জিনিসগুলা, রিক্সা পাইলে রিক্সা করে দিই। এই যে ফুবু, এই যে রিক্সা ভাড়া দিয়ে না, আচ্ছা দে উঠাই দে। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমাদেরই প্রতিবেশী, যার কুলে ছোটোবেলায় আমি ঘুরে বেরিয়েছি, তাকে আজ কাছে পেয়েছি এবং আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সবার উপর শান্তি বর্ষিত হোক, সবাই ভালো থাকবেন। আমি যা দেখলাম, যা বুঝলাম, অনেক মহিলা আছে বাড়িতে বাড়িতে কাজ করে, কিন্তু শারীরিক অসুস্থতা আছে অনেকেরই, বোঝা যায় না, তাই মাঝে মাঝে তারা কাজ করতে পারেন না। তাদেরকে কিছুটা সহযোগিতা করা সকলেরই প্রয়োজন। সেই হিসেবে আমরা এগিয়ে আসব, এটাই মনে করি। ধন্যবাদ। আপনার পরিবারে কে আছে? পরিবারে আমার ছেলে মেয়ে আর আমি। ছেলে কত বড়? ওর আশা বাদ। কেন? হ্যাঁ, বড় আগে ও কি কাজ করে না? বিয়ে করেছে। ও বিয়ে করে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। আপনি কি বাসা বাড়িতে কাজ করে খান নাকি? কোনো সময় করি, কোনো সময় পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। আচ্ছা, শরীর অসুস্থ হয়ে যায় না? আচ্ছা, বল তো কি কি সমস্যাগুলো বল। যাই হোক, তাহলে রোজাও থাকেন তো না? আচ্ছা, তাহলে রোজা রাখার জন্য যেন ভালোভাবে আপনি খাইতে পারেন, করতে পারেন, যেন রোজাটা ঠিকমতো করতে পারেন, খাইয়া দেয়, তার জন্য আমি আপনাকে কিছু চাউল, 10 কেজি চাউল, সেমাই, চিনি, গুড় এগুলো দিচ্ছি, 7টা আইটেম। হ্যাঁ, আপনি যার উদ্দেশ্যে যে এইটা পাঠাইছে তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, জেনেন এর ভিতরে 7টা আইটেম আছে। হ্যাঁ, যে যার যার কাছ থেকে দিচ্ছি তার জন্য দোয়া করে না, ঠিক আছে, যান। শুধু দিন একটু